বাগায় আব্বাস বলছে। তাহলে কি আরব আরাকচি বারবারই বলেছেন যে, "We are not so hopeful and optimistic. As in the first step of dialogue, it will be possible for us exactly for us to enter into an agreement হুম, because America will give some cautious points which is not possible, which are not exactly হুম, conducive for ইরান to accept it. ইরানের পক্ষে এগুলো অ্যাকসেপ্ট করা আমেরিকার এটা সম্ভব হবে না। তাই হুম, আরাকচি অত্যন্ত বিচক্ষণ ডিপ্লোম্যাট। উনি বলেই দিয়েছেন যে এটা বোধহয় হবে না। এই ১ম আলোচনা। ঠিক আছে? হুম, পাকিস্তান বলেছে যে আমরা প্রস্তুত আছি। সবসময় আমরা আবারও বসলে আমরা আবার ইসলামাবাদে আমরা ভেন্যুটা করব হুম। আলোচনা। না তারা তো বেশ সহনশীলতার পরিচয় দিচ্ছে শুরু থেকেই। আর হচ্ছে যে হ্যাঁ, আর এখন তাহলে হুম, পাকিস্তানকে ধন্যবাদ দেই। পাকিস্তানের রাজা আসিফকেও বলি। উনি বলেছেন যে একটা জাহান্নামের দেশ এটা। ইসরায়েল হুম, তার হুম, কারণেই হুম, মধ্যপ্রাচ্যের যত অশান্তি। এটা হুম, এটা এটার উপর আল্লাহর গজব নাজিল হবে। মানে কার্স অফ গড উইল বি আপন দিস কান্ট্রি। উনি একদম রাগ-ডাগ করেন নাই। ডাইরেক্ট বলে ফেলেছেন এবং ইরানের আর পাকিস্তানের ডিফেন্স স্পোকস পারসন বলে দিয়েছে যে হুম, যদি করা হয়, আবার যদি কোন রকম মানে ইসরায়েল যদি পাকিস্তানের পৃথিবীর যেকোনো দেশে পাকিস্তানের এম্বাসি বা হাই কমিশনে কোন বোমাবাজি করে, তাহলে বলেছে ইরানকে আমি আবারও বলছি ইসরায়েলকে বলে দিয়েছে যে জাহান্নামে হুম, পাঠিয়ে যে আবারও হুম, বলেছে যেটা কাতার না। সৌদি আরবটা বলছে এটা কাতার না, এটা পাকিস্তান। আর হুম। ইসরায়েলকেও মাথায় রাখতে হবে পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট, নিউক্লিয়ার কান্ট্রি। এটা বুঝতে এখন হবে। হ্যাঁ, Pakistan is a ইসরায়েল তো country of nuclear power, having হুম, complete bombs. ইসরায়েল তো আবারও হুমকি দিল যে এখনো যুদ্ধ শেষ হয়নি ইরানের ব্যাপারে। এরা তো মানে ট্রাম্পের মতোই কথা বলে যে যুদ্ধ শেষ শোনেন, হয়নি, যুদ্ধ ট্রাম্প এখনো একটা বাকি সময় আছে। যুদ্ধ ছেড়ে চলে যাবে, যাই করুক না কেন। Trump is হুম, making a kind of pressure to get the warship and other logistic supports of war against Iran. It might be a pressure on Iran. বাট এটা বোঝা উচিত ইরানের মতো একটি দেশ কিন্তু এসব চাপে নতি হওয়ার নয়। হ্যাঁ, এই নতি স্বীকার করার কথা না বা নত হওয়ার মতো দেশ কিন্তু ইরান না। এটা কিন্তু বুঝতে হবে। তারপরেও কেন যে আপনার আমেরিকা এই যে ডোনাল্ড ট্রাম্প স্টুপিডিটি করছে আর বুঝতে পারেন তার জামাই হ্যাঁ জেরার কুশনার একটা ডেভেলপার ব্যবসায়ী বিল্ডিং বানায় বেচে কেনে হুম, এরকম একটা অত্যন্ত লো লেভেলের লো প্রোফাইলের লোক যার কোনো ডিপ্লোম্যাটিক এক্সপেরিয়েন্সই নেই তার টিমের অন্তর্ভুক্ত করছে হি ইজ দ্য সোল রিপ্রেজেন্টেটিভ অফ ইসরায়েল টু ক্রিয়েট প্রবলেম টু স্পয়েল দ্য ডিল। হুম। তো আপনার কাছে এখন কি মনে হচ্ছে যে এইটা এখন আবার যুদ্ধের রূপ নিবে কিনা? আমি দেখলাম যে অস্ট্রেলিয়া থেকে এখন বলা হয়েছে যে আবারও আলোচনায় ফেরার জন্য আবারও আলোচনা। কিন্তু আমার মনে হয় যে আপনি মনে করেন কিনা যে আলোচনা আসলে কিছুই হবে না। কারণ যুক্তরাষ্ট্র কোনদিনও ইরানের শর্তগুলো মেনে নিবে না। ইরানও যুক্তরাষ্ট্রের শর্তগুলো মেনে নেবে না। শেষ পর্যন্ত একটা জায়গায় আসবে যুদ্ধ হুম, আপনি কতকাল চালাবেন তা না হলে কোনো ডিল টিলে না আসলে অটোমেটিক্যালি যুদ্ধ বন্ধ হয়ে যাবে বা হুম, আমেরিকাও আর যুদ্ধ করবে না কারণ হরমুজ বন্ধ থাকলে আমেরিকা যুদ্ধ করে পার পাবে না কারণ হরমুজ যদি আমেরিকার এই গুয়েতমির জন্য হরমুজ বন্ধ থাকে তাহলে জ্বালানি সংকট সারা বিশ্বে জ্বালানি সংকটে পড়বে তখন চায়না হুম, রাশিয়া তখন তো অবশ্যই এখানে আপনার একটা অংশগ্রহণে যাবে অর্থাৎ একটা পার্ট নিবে যেটাকে বলে হুম, they will exactly take a part, you know, হুম, a kind of participation which will not be present in the United States of America. কারণ আপনি বলেন যদি এই ধরনের আনসাউন্ড অবস্থা থাকে, আনরেস্ট অবস্থা, চায়নার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চায়নার তো তেল নাই। তো সুতরাং হুম, হরমুজ তো বন্ধ থাকবে। এখন ইরান যেটা করবে ইরান একটা দারুণ ডিপ্লোমেসি খেলবে। হুম, ওয়ান্ডারফুল ডিপ্লোমেসি এটা রেডি করে রাখছে ইরান। আমরা এটা শুনেছি। সেটা হলো এই হুম, তারা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো কান্ট্রি গুলোকে তেল দিবে, চায়নাকেও দিবে। নো ডাউট অ্যাবাউট ইট। তো এতে এটা যদি দিতে থাকে তাইলে আমেরিকা কিন্তু বেসিক্যালি হুম, কর্নার হয়ে যাবে। সুতরাং হুম, ডোনাল্ড ট্রাম্প হুম। অটোমেটিক্যালি যুদ্ধ বন্ধ করতে হবে বিকজ অফ দ্য প্রেশার অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আর আপনি যেটা বলছেন যে পাকিস্তানে মানে একটা প্ল্যান করেছিল যে ইসরায়েলরা এখানে এসে ওদেরকে হত্যা করবে। এরকম একটা পরিকল্পনা ছিল হ্যাঁ, গোয়েন্দা মহলে। পরিকল্পনা ছিল তো যে এই ইরানের টিমটারে হত্যা করবে। এটা তো তো আমি এইটা একটা বললাম না যে
এট এটা একটা ফাঁদ হইতে পারে কিনা যে বৈঠকের নামে তাদেরকে ডেকে যুক্তরাষ্ট্র না, এদের সাথে ওইটা আর পারবে না, সজাগ হয়ে গেছে তো। আসলে এই হুম, বিষয়টা জানাজানি হয়ে যাওয়ার পরে চায়না তার ইন্টেলিজেন্স গেদার করছে এবং রাশিয়াও গেদার হুম, করছে এবং পাকিস্তানও ইন্টেলিজেন্স এক্সপার্ট, তারাও গেদার করছে যে heinous attack might happen on the delegation members of Iran. তখনই তারা পাকিস্তান গভর্নমেন্ট has taken the decision to make air cover up to হুম, Saudi Arab in order to give a very strong and formidable protection, of the হুম। Iranian team so that they could exactly come to Islamabad to attend that peace exactly perfectly. জি, ফরাদ ভাই And আমরা say, শেষ করব আজকে। হুম, তো কালকে জি, মানে আজকের আপডেট ধন্যবাদ। আপনার কাছে শেষ করবেন আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য। যার বক্তব্য এই যে শান্তি চাই। ও আচ্ছা We want আরেকজন প্রশ্ন peace. করেছে আপনাকে। না এটা হচ্ছে যে নেতানিয়াহু নাকি তুরস্ককে এটা আমিও দেখেছি কোথায় জানি। আজকে নিউজেই হ্যাঁ, দেখলাম। তুরস্ককে হুমকি দিয়েছে। হ্যাঁ, তুরস্কে হুমকি দিচ্ছে, তুরস্কের এরদোগানও জানিয়েছে যে আমাকে হুমকি দিলে পরিণতি খারাপ হবে, আমি লেবাননের সৈন্য পাঠাবো। ক্লিয়ার। হুম, হুম, হুম। এই নেতানিয়াহু তো ইসরায়েল তো আসলে কোথাও শুনছে না। কারো কথা শুনছে না। না, আমেরিকাকে একটা আপনি হ্যাঁ, এটা জেনে রাখবেন, আপনি এটা জেনে রাখবেন যে তুরস্ক আক্রমণ করলে Turkey will খবর send আছে। troops to Lebanon exactly to make a pressure in the border of Israel. ইসরায়েলের বর্ডারে প্রেসার করবে তুরস্কের সৈন্যরা। আরেকজন প্রশ্ন করেছিলেন যে পাকিস্তান কি মানে ইসরায়েলে কোনো আঘাত আনতে পারে কিনা? ফরাদ ভাইকে জিজ্ঞেস করছে। পাকিস্তান কি করবে? ইসরায়েলে কোনো আঘাত আনতে পারে কিনা? বা ইসরায়েলকে কোনো Perhaps হুমকি not. ধমকি দিতে পারে কিনা? Perhaps not. Pakistan will not do this stupidity.